নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত টেনিদা সমগ্র থেকে আজকের গল্প ক্রিকেট মানে ঝিঝি। ডেসিমেলের পরে আবার একটা ভেঙ্কুলাম, তার সঙ্গে ভগ্নাংশ। উফ, এমন জটিল জিনিসকে সরল করা অন্তত আমার কাজ নয়। পটলডাঙ্গায় থাকি আর পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাই। এসব গোলমালের ব্যাপারে আমার পা বাড়িয়ে কী লাভ? পণ্ডিত মশাই যখন দাঁত খিচিয়ে লুট লুমকে মাথায় ঢোকাতে চেষ্টা করেন, তখন আমি আকুলভাবে ঘিনুন আর আলু প্রত্যয়ের কথা ভাবতে থাকি। ওর সঙ্গে যদি দাঁতখানি চাল প্রত্যয় থাকতো তাহলে আর কোনো দুঃখই থাকতো না। তবে চাঁটি আর গাঁটটা প্রত্যয়গুলো বাদ দেওয়া দরকার বলেই আমার ধারণা। কিন্তু অঙ্ক আর সংস্কৃতের ধাক্কা যদিও বা সামলানো যায়, ক্রিকেট খেলা ব্যাপারটা আমার কাছে স্রেফ রহস্যের খাসমহল। ক্রিকেট মানে কি? বোধহয় ঝিঝি। দুপুরে কাঠফাটা রোদ্দুরে চাঁদিতে ফোসকা পুড়িয়ে ওসব ঝিঝি খেলা আমার ভালো লাগে না। মাথার ভেতরে ঝিঝি করতে থাকে আর মনে হয় মস্ত একটা হাঁ করে আছে, কেউ ঝিঝিট খামবাজ গাইছে। অবশ্য ঝিঝিট খামবাজ কি আমার জানা নেই, তবে আমার মনে হয় ক্রিকেট অর্থাৎ ঝিঝি খেলার মতোই সেটাও ভয়াবহ। অথচ কি গেরো দেখো, পটলডাঙ্গা থান্ডার ক্লাবের পক্ষ থেকে আমাকেই ক্রিকেট খেলতে হচ্ছে। গোড়াতেই কিন্তু আমি বলে দিয়েছিলুম ওসব আমার আসে না। আমি খুব ভালো চিয়ার আপ করতে পারি, দু একটা গেলাস লেমন স্কোয়াশও নয় খাবো ওদের সঙ্গে, এমনকি লাঞ্চ খেতে ডাকলেও আপত্তি করব না। কিন্তু সব খেলা টেলার ভেতরে আমি নেই, প্রাণ গেলেও না। কিন্তু প্রাণ যাওয়ার আগেই কান যাওয়ার জো। আমাদের পটলডাঙ্গার টেনিদাকে মনে আছে তো? সেই খাড়ার মতন উঁচু নাক আর রণডমরুর মতন গলা, যার চরিত কথা তোমাদের অনেকবার শুনিয়েছি। সেই টেনিদা হঠাৎ গাক গাক করে তার 1/2 মাইল লম্বা হাতখানা আমার কানের দিকে বাড়িয়ে দিলে, খেলবি না মানে খেলতেই হবে তোকে। বল করবি, ব্যাট করবি, ফিল্ডিং করবি, ধাই করে আছাড় খাবি, মানে যা যা দরকার সবই করবি। সই না করিস, তোর ওই গাধার মতো লম্বা লম্বা কান দুটো একেবারে গোড়া থেকে উপড়ে নেব, এই পাকা কথা বলে দিলুম। গন্ডারের মতো নাকের চাইতে গাধার কান ঢের ভালো। আমি মনে মনে বললাম, গন্ডারের নাক মানে লোককে গুতিয়ে বেড়ানো, কিন্তু গাধার কান ঢের কাজে লাগে। অন্তত চটপট করে মশা মাছি তো তাড়ানো যায়। কিন্তু সেই কান দুটোকে টেনিদার হাতে বেহাত হতে দিতে আমার আপত্তি আছে। কি করি, খেলতে রাজি হয়ে গেলাম। তা প্যান্ট ট্যান্ট পরতে নেহাত মন্দ লাগলো না, বেশ কায়দা করে বুক চিতিয়ে হাঁটছি। হঠাৎ হতভাগা ক্যাবলা বললে, তোকে খাসা দেখাচ্ছে পেলা। সত্যি? একগাল হেসে ওকে একটা চকলেট দিতে যাচ্ছি, সঙ্গে সঙ্গে বলে ফেললে, বেগুন খেতে কাকতাড়ুয়া দেখেছিস? ওই যে মাথায় কেলে হাঁড়ি পড়ে দাঁড়িয়ে থাকে, হুবহু তেমনি মনে হচ্ছে তোকে। আমি ক্যাবলাকে একটা চাঁটি দিতে যাচ্ছিলাম, কিন্তু তারা দরকার হলো না। হাবুল সেন ঢাকায় ভাষায় বললে, আর তোরে কেমন দেখাইতেছে? তুই তো বজ্র বাটুল পেন্টুল পইরা যেন চাল কুমড়া সাজছস। ক্যাবলা স্পিকটি নট, একেবারে মুখের মতো। আমি খুশি হয়ে চকলেটটা হাবুল সেনকেই দিয়ে দিলাম। হঠাৎ ক্যাপ্টেন টেনিদার হুঙ্কার শোনা গেল, এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্যারেন্ডা ভাজ্যিস পেলা? প্যাড পর, দস্তানা পর, তোকে আর ক্যাবলাকেই যে আগে ব্যাট করতে হবে। আমাকে দিয়ে শুরু? পেটের মধ্যে পালাজরের পিলেটা ধপাত করে লাফিয়ে উঠল একবার। টেনিদা বললে, ঘাবড়াচ্ছিস কেন? যেই বল আসবে ঠাঁই করে পিটিয়ে দিবি। আয়সা হাঁকড়াবি যে এক বলেই ওভার বাউন্ডারি। পারবি না? পারা যাবে বোধহয়। কানটান চুলকে আমি জবাব দিলাম, বোধহয় নয়, পারতেই হবে। তাড়াতাড়ি যদি আউট হয়ে যাস, তোকে আর আমি আস্ত রাখবো না, মনে থাকবে।
এর মধ্যে হাবুল সেন আমার পায়ে আবার প্যাড পরিয়ে দিয়েছে। সেইটে পরে হাতে ব্যাট নিয়ে দেখি নড়াচড়া করাই শক্ত। কাতর স্বরে বললাম, হাঁটতেই পারছি না যে, খেলবো কি করে? তুই হাঁটতে না পারলে আমার বইই গেল। টেনিদা বিচ্ছিরি রকম মুখ ভেঞ্চালো। বল মারতে পারলে আর রান নিতে না পারলেও হলো। বারে, হাঁটতেই যদি না পারি তবে রান নেব কেমন করে? মিথ্যে বকাস নে পেলা, মাথা গরম হয়ে যাচ্ছে আমার। হাঁটতে না পারলে দৌড়ানো যায় না? কেন যায় না শুনি? তাহলে মাথা না থাকলেও কি করে মাথা ব্যথা হয়? নাক না ডাকলেও লোকে ঘুমোয় কি করে? যা যা, বেশি খ্যাচম্যাচ করিস নে, মাঠে নেমে পড়। একেবারে মোক্ষম যুক্তি। নামতেই হলো অজ্ঞতা। খালি মনে মনে ভাবছি প্যাড ফ্যাট শুধু পড়ে না যায়। ব্যাটটাকে মনে হচ্ছে ভীমের গদার মতো ভারী। আগে থেকে তো কবজি টন টন করছে। আমি ওটাকে হাঁকড়াবো না ওটাই আমাকে আগে হাঁকড়ে দেবে, সেইটাই ঠাহর করতে পারছি না। তাকিয়ে দেখি পেছনে আর দুপাশে খালি চোরবাগান টাইগার ক্লাব। ওদের সঙ্গে ম্যাচ কিনা, কিন্তু এই আবার কীরকম ঝিঝি খেলা? ফুটবল তো দেখেছি সমানে সমানে লড়াই। এ ওর পায়ে ল্যাং মারছে, সে তার মাথায় ঢু মারছে, আর বল সিধে এসপার ওসপার করবার জন্য দুই গোলকিপার দাঁড়িয়ে আছে ঘুঘুর মতো। এ পক্ষের একটা চিত হলে প্রায় সঙ্গে সঙ্গে ও পক্ষর আর একটা কাঁত। সে একরকম মন্দ নয়, কিন্তু এ কি কাপুরুষতা! আমাদের দুজনকে কায়দা করবার জন্য ওরা 11 জন, সেই সঙ্গে আবার দুটো আম্পায়ার। তাদের পেটে পেটে যে কি মতলব তাই বা কে জানে। আম্পায়ারদের গোল গোল চোখ দেখে আমার তো প্রায় ভ্যাম্পায়ার বলে সন্দেহ হলো। তারপরে লোকগুলো দাঁড়িয়ে থাকার ধরন দেখো একবার, কেমন নারুগোপালের মতো নুলো বাড়িয়ে উবু হয়ে আছে, যেন হরির লুটে বাতাসা ধরবে। সব দেখে শুনে আমার রীতিমতো বিচ্ছিরি লাগলো। এই রে, বল ছড়ে যে ব্যাট নিয়ে হাঁকড়াতে হবে, প্যাড ট্যাড নিয়ে উল্টে পড়ি আর কি। বলটার কানের কাছ দিয়ে বেরিয়ে গেল দমদম বুলেটের মতো। একটু হলেই কানটাই আমার উড়িয়ে নিত। উফ, যাক, একটা ফাঁড়া তো কাটলো। কিন্তু ও কি, ও ও ও আবার ছড়ে যে। জয় মা ভিড়িঙ্গি পাড়ার ভিড়িঙ্গি কালী, যা হোক একটা কিছু এবার হয়ে যাবে। বলি দেবার খাড়ার মতো ব্যাটটাকে মাথার উপরে তুলে হাঁকিয়ে দিলাম। বলে লাগলো না, সের পড়লো আমার হাঁটুর ওপর। ওহ, নিজের ব্যাটাঘাতে বাপরে বলে বসে পড়তেই দেখি বলের চোটে স্ট্যাম্প ফ্যাম্পগুলো কোথায় উড়ে বেরিয়ে গেছে। আউট আউট! চারিদিকে বেগম চিৎকার। আম্পায়ার আবার মাথার উপরে একটা হাত তুলে জগাই মাদায়ের মতো দাঁড়িয়ে। কে আউট হলো? ক্যাবলা বোধ হয়। আমি তখনই জানতাম আমাকে কাকতুরা বলে গাল দিয়েছে। আউট না হয়ে যায় কোথায়। হাঁটুর চোটটা সামলে নিয়ে ব্যাট দিয়ে স্ট্যাম্পগুলো সব ঠিক করতে যাচ্ছি। হঠাৎ হতচ্ছাড়া আম্পায়ার এসে বলল, এই তুমি আউট, চলে যাও। আউট বললেই হলো? আউট হবার জন্য এত কষ্ট করে প্যাড আর প্যান্টালুন পড়েছি নাকি? আচ্ছা দেখো একবার, বইয়ে গেছে আমার আউট হতে। বললাম, হ্যাঁ আমি আউট হব না, এখন আউট হবার কোনো দরকার দেখছি না। আমি ঠিক বুঝেছিলাম ওরা আম্পায়ার নয় ভ্যাম্পায়ার। কুইনিন চিবনোর মতো যাচ্ছে তাই মুখ করে বললে, দরকার না থাকলেও তুমি আউট হয়ে গেছো, স্ট্যাম্প পড়ে গেছে তোমার। পড়ে গেছে তো কি হয়েছে? আমি রেগে বললাম, আবার দাঁড় করিয়ে দিতে কতক্ষণ? ওসব চালাকি চলবে না স্যার, এখন আমার ওভার বাউন্ডারি করা হয়নি। কেন জানি না চারিদিকে ভারী যাচ্ছে তো একটা গোলমাল শুরু হয়ে গেল। চোরবাগান ক্লাবের লোকগুলো বা কেন যে এরকম দাপাদাপি করছে আমি কিছুই বুঝতে পারলুম না। তার মধ্যে আবার চাল কুমড়ো ক্যাবলাটা ছুটে এলো ওদিক থেকে। চলে যা পেলা, তুই আউট হয়ে গেছিস, চলে যা। আর কতক্ষণ ধৈর্য থাকে এই অবস্থায়? আমি চেঁচিয়ে বললাম, তোর ইচ্ছে থাকে তুই আউট হগে, আমি এখন ওভার বাউন্ডারি করব।
আমার কানের কাছে সবাই মিলে তখন সমানে কিচিরমিচির করছে। আমি কান দিতাম না, যদি না কটাং করে আমার কানে টান পড়তো। ওরে বাবারে! তাকিয়ে দেখি টেনিদা ধাই করে আমার কাছ থেকে ব্যাটটা নিয়ে কানে একটা চিড়িং মেরে দিল। তিরিং করে লাফিয়ে উঠলাম আমি। যা যা উল্লু, বেরো মাঠ থেকে, খুব ওস্তাদি হয়েছে আর নয়। রাম ছাগলের মতন মুখ করে অগত্যা আমায় চলে যেতে হলো। মনে মনে বললাম, আমাকে আউট করা? আউট কাকে বলে সে আমি দেখিয়ে দেব। গিয়ে তো বসলাম, কিন্তু এ কি তাজ্জব কাণ্ড! আমাদের দেখিয়ে দেওয়ার আগেই চোরবাগান টাইগার ক্লাব আউট দেখিয়ে দিচ্ছে। কারোর স্ট্যাম্প উল্টে পড়েছে, পেছনে যে লোকটা কাঙালি বিদায়ের মতো হাত বাড়িয়ে বসে আছে সে আবার খুটুস করে স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছে। কেউ বা মারবার সঙ্গে সঙ্গেই লাফিয়ে উঠে বল লুফে নিচ্ছে। খালি আউট আউট আউট। এ আবার কি কাণ্ড রে বাবা! আমাদের পটলডাঙ্গা থান্ডার ক্লাব ব্যাট বগলে যাচ্ছে আর আসছে। এমন যে ডাক সাইডে টেনিদা, তারও বল একটা রোগা পটকা ছেলে কটাং করে পাকড়ে নিলে হবেই তো। এইদিকে মোটে 2 জন, ওদিকে 11, সেই সঙ্গে আবার 2টো আম্পায়ার। কোনো ভদ্রলোক ঝিঝি খেলতে পারে কখনো? ওই চাল কুমড়ো ক্যাবলাটায় টিকে রইল শেষতক। 20 না 21 রান করলো বোধ হয়। 50 রান না পেরোতেই পটলডাঙ্গা থান্ডার ক্লাব বেমালুম সাফ। এবার আমাদের পালা। ভারী খুশি হলো মনটা। আমরা 11 জনে এবার তোমাদের নিয়ে পড়ব। আম্পায়ার দুটো দেখি ওদের দল ছেড়ে আমাদের সঙ্গে এসে ভিড়েছে, কিন্তু ওদের মত তো ভালো নয় বলেই আমার বোধ হয়। ক্যাপ্টেন টেনিদাকে বললাম, আম্পায়ার দুটোকে বাদ দিলে হয় না? ওরা নয় ওদের সঙ্গে ব্যাট করুক। টেনিদা আমাকে রদ্দা মারতে এলো, বললে, বেশি ওস্তাদি করিস নে প্যালা, অনেক হয়েছে, দাঁড়া এবারে। একটা ক্যাচ ফেলেছিস কি ঘ্যাঁচ করে কান কেটে দেব। ব্যাট তো খুব করেছিস, এবার যদি ঠিকমতো ফিল্ডিং না করতে পারিস তাহলে তোর পালাজরের পিলে আমি আস্ত রাখবো না। হাবুল সেন বল করতে গেল। প্রথম বলেই ওরে বাপরে, টাইগার ক্লাবে সেই রোগা ছোকরাটা কি একখানা হাঁকড়ালে! বো করে বল বেরিয়ে গেল একদম বাউন্ডারি। ক্যাবলা প্রাণপণে ছুটেও রুখতে পারল না। পরের বলেও আবার সেই হাঁকড়ানি। তাকিয়ে দেখি কামানের গুলির মতো বলটা আমার দিকেই ছুটে আসছে। একটু দূরেই ছিল আমাদের পাঁচু গোপাল। চেঁচিয়ে বললে, প্যালা, ক্যাচ 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 ক্যাচ! দূরে দাঁড়িয়ে ওইরকম সবাই ফ্যাচ ফ্যাচ করতে পারে। ওই বল ধরতে গিয়ে আমি মরি আর কি। তার চাইতে বললেই হয় পাঞ্জাব মেল ছুটছে, প্যালা লুফে নে। মাথা নিচু করে আমি চুপ করে বসে পড়লাম। আবার বল বাউন্ডারি পার। হই হই করে টেনিদা ছুটে এলো। ধরলি না যে? ও ধরা যায় না? ধরা যায় না? ইস, এমন চমৎকার ক্যাচটা এক্ষুনি আউট হয়ে যেত। সবাইকে আউট করে লাভ কি? তাহলে খেলবে কে? আমরাই তো আউট হয়ে গেছি, এখন খেলুক না ওরা। খেলুক না ওরা? টেনিদা ভেঙচি কাটলো। তোর মতন গাড়লকে খেলায় নামানোই আমার ভুল হয়েছে। যা যা, বাউন্ডারি লাইনে চলে যা। চলে গেলাম। আমার কি, বসে বসে ঘাসের শীষ চিবুচ্ছি। 2-1টা বল এদিক ওদিক দিয়ে বেরিয়ে গেল। ধরার চেষ্টা করেও দেখলাম, বোঝা গেল ও সব ধরা যায় না। হাতের তলা দিয়ে যেমন শোল মাছ গলে যায়, তেমনি সুরুত সুরুত করে পিছলে বাউন্ডারি লাইন পেরিয়ে যেতে লাগলো। আর সাবাস বলতে হবে চোরবাগান টাইগার ক্লাবের ওই রোগা ছোকরাকে। ডাইনে মারছে, বাঁয়ে মারছে, চটাং করে মারছে, সাই করে মারছে, ধাই করে মারছে, একটা বলও বাদ যাচ্ছে না। এর মধ্যেই 42 রান করে ফেলেছে একাই। দেখে ভীষণ ভালো লাগলো আমার। পকেটে চকলেট থাকলে দুটোকেই আমি খেতে দিতাম। হঠাৎ বল নিয়ে টেনিদা আমার কাছে হাজির। ব্যাটিং দেখলাম, ফিল্ডিংও দেখেছি তোর। বল করতে পারবি? এতক্ষণ ঝিঝি খেলা দেখে আমার মনে হয়েছিল বল করাটাই সবচেয়ে সোজা। এক পায়ে দাঁড়িয়ে উঠলাম। খুব পারবো। ও আর শক্তটা কি? ওদের ওই রোগা পটকা গোসাইকে আউট করা চাই।
পারবি নে? এক্ষুনি আউট করে দিচ্ছি, কিচ্ছু ভেবো না। আমি আগেই জানি আম্পায়ার দুটো মতলব খারাপ, সেই জন্য আমাদের দল থেকে ওদের বাদ দিতে বলেছিল। টেনিদা কথাটা কানেই তুলল না। যেই প্রথম বলটা দিয়েছি সঙ্গে সঙ্গে বললে নো বল। নো বল তো নো বল, তোদের কি? বলতেই যাচ্ছিলাম, কিন্তু গোসাই দেখি আবার ধাই করে হাঁকড়ে দিয়েছে। বাউন্ডারি তো তুচ্ছ, একেবারে ওভার বাউন্ডারি। আর চোরবাগান টাইগার ক্লাবে সে কি হাততালি, একজন তো দেখলাম আনন্দের ডিগবাজি খাচ্ছে। এইবার আমার ব্রহ্মরন্ধ্রে আগুন জ্বলে গেল। মাথায় টিকি নেই, যদি থাকতো নিশ্চয়ই তেজে রেফের মতো খাড়া হয়ে উঠত। বটে ডিগবাজি? আচ্ছা দাঁড়াও। বল হাতে ফিরে যেতেই ঠিক করলাম এবার গোসাইকে একেবারে আউট করে দেব, মোক্ষম আউট। প্যাডটা বোধহয় ঢিলে হয়ে গেছে। গোসাই পেছন ফিরে সেটা বাঁধছিল। দেখলাম এই সুযোগ, ব্যাট নিয়ে মুখোমুখি দাঁড়ালে কিছু করতে পারবো না। এই সুযোগেই কর্ণবধ। মামার বাড়িতে আম পেরে পেরে হাতের টিপ হয়ে গেছে, আর ভুল হলো না। আম্পায়ার না ভাম্পায়ার হাঁ করে উঠবার আগেই বোঁ করে বল ছুড়ে দিলাম। নিঘাত লক্ষ্য, গোসাইয়ের মাথায় গিয়ে খটাং করে বল লাগলো। সঙ্গে সঙ্গেই ওরে বাবা রে! গোসাই মাঠের মধ্যে ফ্ল্যাট আউট যাকে বলে। অন্তত এক সপ্তাহের জন্য বিছানায় আউট। আরে একই মাঠ শুধু লোক তেড়ে আসছে যে, মার 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 করে আওয়াজ উঠছে যে, আমাকেই নাকি? উর্ধ্বশ্বাসে ছুটলুম, কান ঝিঝি করছে। প্রাণপণে ছুটতে ছুটতে এবারে টের পাচ্ছি আসল ঝিঝি খেলা কাকে বলে। এখানেই সমাপ্ত নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত টেনিদা সমগ্র থেকে ক্রিকেট মানে ঝিঝি। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সঙ্গে থাকুন আরও নতুন নতুন টেনিদার গল্প শোনার জন্য। ধন্যবাদ।